এবার আমরা দেখব কিভাবে বিটওয়াইজ অপারেশন কাজ করে, অর্থাৎ বিটওয়াইজ অপারেশনটা আসলে কি, অপারেটরটা আসলে কি। সিতে যেসব বিটওয়াইজ অপারেটর ইউজ করা হয় সেগুলোর মধ্যে অ্যান্ড, অর, নট, তারপর এক্সঅর, লেফট শিফট, রাইট শিফট, তারপর জিরো, ফিল, রাইট শিফট ইত্যাদি, এগুলো বিটওয়াইজ অপারেটর ইউজ করা হয়। তার মধ্যে আমরা লজিক্যাল অ্যান্ড অপারেটর যেগুলো ইউজ করছি এটা আলাদা। আর আমরা এক্সারসাইজ করার মাধ্যমে এই অপারেটর নিয়ে কাজ করি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। অ্যান্ড অপারেটরের যেসব কাজ করা হয় তা হচ্ছে, যেমন এখানে 5 এবং 1 এর যেটা আমি দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে এই দুইটা নাম্বারের মধ্যে যদি বিটওয়াইজ অ্যান্ড করা হয় তাহলে কি ঘটবে, যদি দুইটা সংখ্যায় মানে দুইটা ডিজিটই 1 হয় তাহলে একমাত্র রেজাল্ট 1 হবে, অন্যথায় যে কোনো একটা 0 হলে রেজাল্ট 0 হবে। যেমন এখানে 5 এবং 1 এর একদম রেজাল্ট আসছে 1, আর ওয়ার্ডের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা 1 হলেই রেজাল্ট 1 হবে, আর নট করলে 0 থাকলে 0, 0 থাকলে 1 এবং 1 থাকলে 0 হবে। এক্সঅরের ক্ষেত্রে অনুরূপভাবে যদি দুইটাই সেম হয় তাহলে আমরা আউটপুটে 0 পাবো, আর দুইটা যদি ভিন্ন হয় তাহলে আউটপুটে 1 পাবো। অনুরূপভাবে লেফট শিফট, রাইট শিফট মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা লেফট শিফট করি এক ঘর তাহলে সেটা 2 দ্বারা গুণ করার সমান হয়, ডেসিমালে সেটাকে 2 দ্বারা গুণন করার সময় হয়। আর এক ঘর রাইট শিফট করা মানে হচ্ছে ডেসিমালে সেটাকে 2 দ্বারা ভাগ করার সমান হয়। তো আমরা এখন এগুলোকে সি কোডে ইমপ্লিমেন্ট করি। বিটওয়াইজ অপারেটরগুলো হচ্ছে মাল্টিলাইন কমেন্টে নিলাম, এটা হচ্ছে অ্যান্ড, অর, নট, লেফট শিফট, রাইট শিফট। ওকে, তো আমাদের ইনপুট লাগবে, সো আমরা এটা উঠাই দিলাম। তো প্রথমে আমরা যদি অ্যান্ড অপারেশন করি, সাপোজ আমরা এখানে যে উদাহরণটা নিয়ে কাজ করছিলাম এটা নিয়ে কাজ করি, যেমন x এর মান 5 এবং y এর মান হচ্ছে 1। সো আমরা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নেই এবং এই রেজাল্টের ভিতর থাকবে হচ্ছে x অ্যান্ড y করলে যেটা রেজাল্ট হয় সেটা। সো আমরা এবার প্রিন্ট করব result of x and y equal %d। সো এবার কোডটা যদি আমি রান করি তাহলে দেখতে পাবো the result of x and y equal 1, অর্থাৎ 5 এবং 1 এর যদি আমি অ্যান্ড অপারেশন করি তাহলে 1 পাবো, যেটা আমরা এখানে দেখলাম। অর্থাৎ 5 এবং 1 এর যদি আমি অ্যান্ড অপারেশন করি তাহলে আমি 1 পাবো এবং অর অপারেশন করলে 5 পাবো। দেখি অর অপারেশনটা আমরা আবার চেক করি। অনুরূপভাবে আমরা যদি অর অপারেশন করি x অর, সো আমরা যদি করি এটা যদি রান করি আমরা পাবো, আগেটা আমরা মুছে দিইনি এই কারণে আগেরটা আর চলে আসছে, দ্য রেজাল্ট অফ x অর y ইকুয়াল 5 এবং এন্ড করলে 1, যেটা আমরা স্লাইডে আমরা দেখেছি। অনুরূপভাবে লেফট শিফট, রাইট শিফট করলে কি হবে, আমি কপি করি তাড়াতাড়ি করার জন্য। আমি যদি রাইট শিফট করি লেফট শিফট করি এক ঘর, এখানে y এর ভ্যালু যেহেতু 1 সেহেতু xটা 1 ঘর লেফট শিফট হবে। সো দ্য রেজাল্ট অফ x লেফট শিফট y ইকুয়াল চলে আসবে, এবং যদি রাইট শিফট করি এক ঘর তাহলে চলে আসবে রেজাল্টে। সো এখানে কিন্তু এই রেজাল্টটা আমরা আর এই রেজাল্টে পাবো না, কারণ এই রেজাল্টটা যেটা স্টোর হচ্ছে রেজাল্টে আমরা এখানে প্রিন্ট করে দেওয়ার পর কি হচ্ছে, এই রেজাল্টটা ওই একই মেমোরিতে জায়গা করে নিচ্ছে, অর্থাৎ আগেরটা রিপ্লেস করে দিচ্ছে।
যার কারণে আমি আগের রেজাল্টটা আর এখানে পাবো না। সো বারবার যেহেতু আমি আপডেট করতেছি, সো লেটেস্ট আমরা এখানে আমি রেজাল্টের ভেতরে শুধু এই ভ্যালুটাই পাবো, আর এগুলো পাবো না, এগুলো সব হারিয়ে যাবে। সো আমি যদি কম্পাইল করে রান করি, সো আমাদের এক্স এর ভ্যালু ছিল 5, ওয়াই এর ভ্যালু ছিল 1। সো আমি এন্ড করলে পাবো 1, অর করলে 5, যেটা আমরা আগে দেখেছি। এক্সঅর করলে লেফট শিফট অন ঘর লেফট শিফট করলে পাবো কি 10। কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে লেফট শিফট করা মানে ডেসিমেলে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণন করা, এবং রাইট শিফট করা মানে এক ঘর রাইট শিফট করা মানে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা। যেমন এখানে 5কে আমি এক ঘর লেফট শিফট করেছি, এই জন্য রেজাল্ট হয়েছে 10, অর্থাৎ 2 দ্বারা গুণন হয়েছে, এবং 5কে আবার এক ঘর রাইট শিফট করেছি বলে এখানে রেজাল্টটা হয়েছে 2, অর্থাৎ 2 দ্বারা ভাগ হয়েছে। তো এভাবে আমরা সিতে বিটওয়াইজ অপারেটর নিয়ে কাজ করতে পারি। আপনারা অবশ্যই এসব অপারেটর ভালোভাবে এখনই শিখে রাখবেন, কারণ আমরা ভবিষ্যতে যখন আপনারা বিভিন্ন অ্যালগরিদম পড়বেন তখন এসব খুবই কাজে লাগবে। তো এখন আপনাদের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে ভবিষ্যতে প্রবলেম হবে। এই জন্য আমার সাথে সাথে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং কোড বক্সে সেটা অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আমরা এই ভিডিওতে শিখলাম বিটওয়াইজ অপারেটর, এবং আগামী ভিডিওতে আমরা শিখব আরও যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে এবং বিভিন্ন মাইস অপারেটর আছে সেগুলো সম্পর্কে জানতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।